আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ শামি কাবাবের ভিন্নধর্মী একটি রেসিপি। ভিন্নধর্মী বলছি এই কারণে, এই কাবাবটা অনেকভাবেই করা যায়, তবে আমি একটু ভিন্নভাবে করেছি যেন টেস্টটা অনেক ভালো আসে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এভাবে করলে। প্রথমে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে তেলটা একটু কমই দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুরো 2টো রসুন কুচি। রসুনটা হালকা একটু লালচে হয়ে আসার সময় আমি দিয়ে দিলাম মাংস। আমি এখানে গরুর সলিড পিস দিয়েছি, সাথে হালকা একটু চর্বিও দিয়েছি, মানে গরুর যেই অংশগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় কাবাবের জন্য, যেমন রিব, টেন্ডারলন, ওখান থেকে আমি মাংস দিয়েছি। তো মাংসটা দিয়ে একটু রসুনের সাথে ভেজে নিব। যখন মাংসটা একটু সাদা হবে এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, কয়েকটা দিব কাবাব চিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং লং। তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম আমি। গরুর মাংসটা যখন আপনারা রসুনের সাথে ভেজে নেবেন, গরুর কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়, অনেক সুন্দর একটা ফ্লেভার তখনই চলে আসে। এখানে আস্ত মশলাগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর ডাল দিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি মাংসের জন্য এখানে হাফ কেজি বুটের ডাল দিয়েছি। বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 4টা দিয়ে দিলাম শুকনো মরিচ, ধনে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, 1 মুঠের মতো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব এখানে কাবাব মশলা। আমি এসেন্সের কাবাব মশলা এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এসেন্স পেস্টটা থেকে কাবাব মশলা নিতে পারেন, অনেক ভালো এই মশলাটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন সবগুলো উপকরণ একটু নেড়ে নিলাম। নেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দিব না, এমনভাবে পানি দিতে হবে যেন মাংসের পানি দিয়েই এই ডালটা সেদ্ধ হয়ে যায়, মাংসটাও সেদ্ধ হয়ে যায়। 3টা কি 4টা হুইসেল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিব। তবে আপনারা নর্মালি মাংস রান্না করতে যে কয়েকটা হুইসেল দেন তার থেকে 10 মিনিট বেশি রাখবেন। তো মাংসটা কতটা সফট হয়েছে দেখুন, আমি হাত দিয়েই কিন্তু একদম খুলে যাচ্ছে, মাংসটা একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা কিন্তু ডাল ঘুটুনি দিয়েও ঘুটে নিতে পারেন, বা কারোর কাছে যদি হ্যান্ড গ্রাইন্ডার থাকে সেটা দিয়েও মিক্স করে নিতে পারেন, বা পাটায় বেটে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় পাটায় বেটে নিলে। আমি একটু এভাবে ভেঙে নিচ্ছি, তারপর পাটায় বেটে নিব। আর যে পানিটা যদি একটু বেশি থাকে সেটা চুলায় রেখে একটু শুকিয়ে নেবেন। তবে এখন যে মাখা মাখা পর্যায়ে আছে, এটা ঠান্ডা হতে হতে কিন্তু এই পানিটা টেনে যাবে। ঠান্ডা হলে পাটায় আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে বেশি মিহি করবেন না। মাংসের যদি রোয়াটা না থাকে তাহলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে না। তো আমি বেটে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাবাব মশলা, আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। এখন এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। যেহেতু এই শামি কাবাবটা আমি অনেক দিন সংরক্ষণ করব, তাই আমি কাঁচা পেঁয়াজটা এখন আর দিব না। আপনারা যদি অনেক দিন সংরক্ষণ না করেন সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিতে পারেন। পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয়, তাই আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না। এখানে আমি বেরেস্তা দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে যদি আমার প্রয়োজন হয় আমি বেরেস্তাটা আরও দিব, আর বেরেস্তাটা একটু লাল লাল করে ভেজে নেবেন। এখন দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। চেষ্টা করবেন পুদিনাটা ফ্রেশ এবং হাতে এভাবে ছিঁড়ে দিতে, এতে করে পুদিনার সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর ধনিয়া পাতা, পুদিনা পাতা দুটোই এখানে ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তো আমি আমার গাছের ফ্রেশ পুদিনা এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। পুদিনাটা ছিঁড়ে দিলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আপনারা আমার প্রসেসে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই শামি কাবাবটা খেতে অনেক ভালো হয়েছিল এবং যারাই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, আপনারা কিন্তু এই কাবাবটা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, বা এই কাবাবের জন্য আপনারা মাংস রেখে দিতে পারেন, পরে আপনারা করে নিতে পারবেন।
রেসিপিটা শেয়ার করে রাখবেন, তাহলে আপনাদের কাছে এটা রয়ে যাবে, যখন প্রয়োজন হবে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখানে ধনে পাতা পুদিনা পাতার সাথে আরও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তাটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মানে মশলা এবং পুদিনা পাতা বেরেস্তা সব ভালো করে মেখে নিয়ে আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী 1টা বা 2টো ডিম দিতে পারেন, তবে যদি 2টো ডিম দেওয়ার পরও আপনাদের একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে আরও 1টা ডিম দিতে হবে। না হলে কিন্তু যখন আপনারা এই কাবাবগুলো তেলে দিবেন তখন ছেড়ে দিতে পারে। তো কাবাবগুলো তেলে দেওয়ার সময় আপনারা ব্রেড ক্রামে গড়িয়েও দিতে পারেন, ডিমে চুবিয়েও ভাজতে পারেন, বা যদি এভাবে ডিম একসাথে মেখে নেন তাহলে ডাইরেক্ট কাবাবগুলো ভেজে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় ডিম ভালোভাবে মেখে নিয়ে ডাইরেক্ট কাবাবগুলো ভেজে নিলে অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি খুব ভালোভাবে মেখে নিলাম। কাবাবের মশলাটা যত ভালোভাবে মিশবে কাবাবগুলো খেতে তত বেশি মজাদার হবে। তো এখন আমি হাতে একটুখানি তেল ভরিয়ে কাবাবগুলো গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। তারপরে একটা ট্রেতে ছড়িয়ে ডিপে রাখবেন। ডিপে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে ঠিক এভাবে ছড়িয়ে ডিপে রাখবেন, তখন শক্ত হয়ে যাবে। উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে এই কাবাবগুলো খেতে পারবেন। এটা খেতে কিন্তু টেস্টের কোনোই হেরফের হবে না, ডিপ থেকে বের করে ডাইরেক্ট ভেজে নিলেই হবে। তো আমি সবগুলো কাবাব এভাবে ট্রেতে ছড়িয়ে ছড়িয়ে ডিপে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। একটু শক্ত হওয়ার পর উঠিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। অন্যদিকে আমি কয়েকটা কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর কাবাবগুলো ভেজে নিচ্ছি। এভাবে ঘি দিয়ে ভেজে নেওয়ার ফলে কাবাবগুলো খেতে আরও অনেক বেশি সুস্বাদু লাগে এবং এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা সবাই এভাবে ট্রাই করবেন যে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে কাবাবগুলো ভেজে নেবেন। তো আমি কাবাবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সবাই কোরবানি ঈদের জন্য বা কোরবানি ঈদে এই কাবাবগুলো তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যারা শাবি কাবাব তৈরি করেন তারা আমার রেসিপিতে একবার হলেও করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যারা আমার পেজ থেকে দেখছেন বা আমার প্রোফাইল থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কথা বলতে বলতে কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আমি এখন একটু সার্ভিং ডিশে ডেকোরেশন করে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।